আসসালামু আলাইকুম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন। আমরা সাধারণত কিডন্যাপিং মানেও অপহরণ বুঝি, অ্যাবডাকশন মানেও আসলে অপহরণই বুঝি। এক্ষেত্রে দণ্ডবিধিতে কিছু ডিফারেন্ট ধারা আছে। যেমন ৩৫৯ ধারায় বলা হয়েছে কিডন্যাপিং সম্পর্কে। কিডন্যাপিং সম্পর্কে বলতে গিয়ে দুই ধরনের কিডন্যাপিংয়ের কথা বলা হয়েছে। যেমন একটা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ, আরেকটা হচ্ছে আইনানুগ অভিভাবকের অনুমতি ছাড়া অপহরণ। তার মানে হচ্ছে যে কোনো বয়সের কাউকে যদি বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা যেতে পারে বাংলাদেশ থেকে অপহরণ। আবার যদি আইনানুগ অভিভাবক, যার মানে হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক নয়, এই আইনের এই দণ্ডবিধি অনুযায়ী এই স্পেসিফিক্যালি এই আইনের জন্য পুরুষদের জন্য 14 বছর এবং মেয়েদের জন্য 16 বছর পর্যন্ত ধরা হয়েছে অপ্রাপ্তবয়স্ক। তার মানে হচ্ছে 14 বছরের উপরে কেউ, 14 বছরের নিচে কেউ হলে সে অপ্রাপ্তবয়স্ক, আবার 16 বছরের নিচে কোনো মেয়ে হলে সেটাও অপ্রাপ্তবয়স্ক। দুই ক্ষেত্রেই অভিভাবকের অনুমতি লাগবে। আবার কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয় সেটার ক্ষেত্রেও অভিভাবকের অনুমতি লাগবে। তো ৩৫৯-এর ক্ষেত্রে যে অপহরণের কথা বলা হয়েছে, তার মানে কিডন্যাপিং, সেইটা ৩৬০ এবং ৩৬১-তে দুই ভাগে ব্যাখ্যা করা হয়েছে। ৩৬০-এ বাংলাদেশ থেকে অপহরণ নিয়ে বলা হয়েছে, আর ৩৬১-তে বলা হয়েছে আইনানুগ অভিভাবক থেকে অনুমতি ব্যতীত কাউকে অপহরণ করা নিয়ে। এখন একটা তো আমরা বুঝলাম যে বাংলাদেশ থেকে অপহরণ মানে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া, এটা একটা। আরেকটা আছে, যেমন কেউ যদি বাংলাদেশের বাইরের বদলে এই ক্ষেত্রে সাধারণত যে কোনো বয়সের যে কাউকে নিলেই, বাংলাদেশের বাইরে নিলেই সেটা ৩৬০ ধারায় অপরাধ হিসেবে চিহ্নিত হবে। আচ্ছা, আর ৩৬১-তে বলা হয়েছে আইনানুগ অভিভাবকের নিচে। এখন কথা হচ্ছে যে ছেলের ক্ষেত্রে 14 বছরের নিচে, মেয়ের ক্ষেত্রে 16 বছরের নিচে কেউ যদি অপহরণ হয়, সেটা বাংলাদেশের ভিতর হলেও অভিভাবকের অনুমতি ছাড়া হলেই সেটা ৩৬১ ধারায় আইনানুগ অভিভাবকের অনুমতি ব্যতীত অপহরণ হিসাবে চিহ্নিত হবে। এখানে 14 বছরের একটা ছেলের কাছে বা 16 বছরের একটা মেয়ের কাছে অনুমতি